আজ আমরা আলোচনা করব ক্লাস 12 এর ইউনিট 1 এর চ্যাপ্টার 4 ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক সমূহ নিয়ে। এইচএসে এখান থেকে 8 নাম্বার থাকে এই ইউনিট 1 এ। তার মধ্যে শুধুমাত্র যদি এই চ্যাপ্টারটাই করা যায়, চ্যাপ্টার 4 করলে আমাদের 7 মার্কস কভার হয়ে যায়। তাই এইচএসে এই চ্যাপ্টারের গুরুত্ব খুবই, এবং এই চ্যাপ্টারের কনসেপ্ট অন্যান্য অনেক চ্যাপ্টারে লাগে। তাই এই ভিডিওটি খুব ভালো করে দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এখানে যেটা প্রথমেই বলেছে চ্যাপ্টারের নামে ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক। এই ত্রিকোণমিতিক অপেক্ষক যে আমরা সেগুলো জানি, যেমন সাইন, কস, ট্যান এগুলো জানি, বা সেক, কোসেক, কট সেগুলো আমরা জানি। এই যদি একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিই, তার মধ্যে যদি এই সাইন ফাংশনটাকে আমি চাপাই, আমরা জানি যে সেক্ষেত্রে সাইন 30 ডিগ্রি মান হাফ দেয়। এইবার আমরা চাইছি যে এমন কিছু একটা ফাংশন, এই সাইনের একটা বিপরীত ফাংশন একটা চাইছি যেটা কিনা হাফের পরে দিলে আমার 30 ডিগ্রি ফিরিয়ে দেবে। সেইটা আমার এই চ্যাপ্টারে বের করার চেষ্টা করছি। তেমনই ধরো 30 ডিগ্রি আমি যদি টেনের পরে চাপাতাম, তাহলে আমার 1/√3 দিয়ে দিত। এবার এমন একটা আমি ফাংশন বের করতে চাইছি যেটা কিনা √3 পরে দিলে এরকম একটা 30 ডিগ্রি বের করে দেয়। তাহলে জানতাম আমরা যে এইখানে এই ট্যানের, এই সাইনের মধ্যে বলো, কজের মধ্যে বলো, ট্যানের মধ্যে বলো, এইগুলোর মধ্যে একটা কোণ দিলে আমার দিয়ে দেয় একটা বাস্তব সংখ্যা। তাহলে এর মধ্যে একটা কোণ দিলে আমার একটা বাস্তব সংখ্যা এরকম 1/2, 1/√3 এরকম পাই। তাহলে বুঝলাম, তাহলে আমার এমন একটা ফাংশন বের করব যার মধ্যে আমার এরকম বাস্তব সংখ্যা দিলে এরকম 30 ডিগ্রি বেরিয়ে আসে। সেই সাইনের যদি এবার তোমার বিপরীত অপেক্ষকটা তুমি যদি দেখো, সেটাকে লেখা হয় এরকম সাইন ইনভার্স দিয়ে। কজের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কজ ইনভার্স, ট্যানের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়ে যাবে ট্যান ইনভার্স। এবার এর মধ্যে কি কি বসবে, এর মধ্যে যদি এক্স বসাও দেখো, তাহলে এই এক্সগুলো কিন্তু অবশ্যই হতে হবে একটা বাস্তব সংখ্যা, না হলে কিন্তু হবে না। এত সময় দেখছিলাম সাইন কজের মধ্যে একটা কোণ বসছিল, কিন্তু সাইন ইনভার্সের মধ্যে দেখো একটা বাস্তব সংখ্যা বসবে, একটা বাস্তব সংখ্যা বসবে। এই সাইন ইনভার্স এই অপেক্ষকটা আমাকে একটা অ্যাঙ্গেল বের করে দেবে। এবার এখানে যেটা বলার, তোমরা এটা খেয়াল রাখবে যে সাইন স্কোয়ার থিটাকে তোমরা কিন্তু লিখতে পারো যে সাইন থিটা তার স্কোয়ার, এরকম তোমরা লিখতে পারো। কিন্তু সাইন ইনভার্স কোনো একটা ধরো এক্স থাকলো, তাকে কিন্তু তোমরা কখনো এরকম সাইন এক্স তার মাথায় ইনভার্স এইভাবে তোমরা লিখতে পারবে না। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে লেখার প্রযোজ্য নয়, এটা মাথায় রাখবে। এবার আমরা চলে আসি, ধরো এই বিপরীত বৃত্তের একটা অপেক্ষক সাইন ইনভার্স এক্স, এর মধ্যে কোন ধরনের বাস্তব সংখ্যাগুলো বসালে সেগুলো কাজ করবে, এবং সাইন ইনভার্স এক্স সেই বাস্তব সংখ্যাগুলোকে কোথায় নিয়ে বের করবে সেইটা আমরা এখানে দেখাবো। আমার সাইনের একটা গ্রাফ এঁকে নিচ্ছি। সাইন 0 0, তাই 0 দিয়ে শুরু হবে, সাইন 91, এইরকমভাবে মোটামুটি গ্রাফটা কিন্তু আমার চলে। এইদিকেও এরকম। তাহলে এইটা হচ্ছে 0 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে আমার π/2, এটা 0, এটা π/2, এটা পাই। এইদিকে এখানে হচ্ছে -π/2, এখানে হচ্ছে -π। এইভাবে কিন্তু গ্রাফটা সাইনের গ্রাফ, এটা সাইন থিটার গ্রাফ, এই গ্রাফটা চলছে। এখানে দেখো এই ভ্যালুটা এই বরাবর এখানে হচ্ছে +1, আর এই বরাবর সব থেকে লোয়েস্ট হচ্ছে -1, যেটা আমরা জানি সাইনের ভ্যালু 11-এ শিখেছি, +1 থেকে -1-এর মধ্যে ঘোরাঘুরি করে। তুমি ভালো করে খেয়াল করে দেখো, ধরো এই জায়গাটার ভ্যালু হচ্ছে -1, এইখানে তুমি যদি করতে এই জায়গাটা তোমার আসতো 3π/2, তাও এখানে দেখো আসতো -1। তাহলে দেখো, তাহলে সাইন 1 এরকম -1 ভ্যালুটা অনেক জায়গাতেই রিপিট করছে। আবার তুমি যদি খেয়াল করো, এই পাশে আসছে দেখো -3π/2, এখানে হচ্ছে শুধু π/2, এই দুটো জায়গাতেও দেখো 1 ভ্যালুটা টেক করছে। অর্থাৎ সাইনের ভ্যালু এরকম 1, -1-এর মধ্যে অনেক ভ্যালু বিভিন্ন জায়গাতেই আসে। সেটা আমরা দেখেছি 11-এর, যেটা আমার এই সাধারণ সমাধানের মধ্যে ছিল, যে অনেকগুলো আমি সমাধান পেতে পারি। কিন্তু এই যে সাইন ইনভার্স, এই যে আমি অপেক্ষকটা নিয়েছি, এই সাইন ইনভার্স এক্সটা
কোথায় আমার কাজ করছে। একটা জিনিস ভালো দেখতে পেলাম যে এই যে এক্সটা আমরা বলেছি সাইন ইনভার্সের মধ্যে একটা বাস্তব সংখ্যা বসাতে হবে। তাহলে সাইন ইনভার্সের মধ্যে কি তাহলে সব বাস্তব সংখ্যা বসালে কি মান পাওয়া যাবে? প্রথম কথা দেখতে পাচ্ছি যে সাইনের মধ্যে একমাত্র বসাতে পারবো -1 থেকে 1 এর মধ্যে একটা জিনিস। তাহলে বুঝে গেলাম এই এক্স এর ভ্যালুটা -1 এর থেকে এক্স এর ভ্যালুটা 1 এর মধ্যে হবে। এইবার সেক্ষেত্রে এই সাইন ইনভার্স এক্স এর মানগুলো তাহলে কোথায়, মানে এক্সটা বুঝে গেলাম -1 থেকে 1 এর মধ্যে, তাহলে সাইন ইনভার্সের ভ্যালুটা তাহলে সেক্ষেত্রে কোথার থেকে কোথার মধ্যে থাকবে। দেখে নেই একটা ইনভার্স ফাংশন কখন এক্সিস্ট করে। ইনভার্স ফাংশন এক্সিস্ট করতে গেলে তাকে প্রথমে আমরা বাইজেক্টিভ হতে হবে। এই বাইজেক্টিভ হতে গেলে দুটো কন্ডিশন আছে, তাকে প্রথমে ইনজেক্টিভ হতে হয় আর 2 নম্বর তাকে সাবজেক্টিভ হতে হয়। এইবার এই যে ফাংশনটা সাইন ইনভার্স এক্স, এটা যদি ইনভার্স ফাংশন হতে হয় তাহলে বাইজেক্টিভ হতে হবে। এবার বাইজেক্টিভ হতে গেলে ইনজেক্টিভ হতে হবে, সাবজেক্টিভ। ইনজেক্টিভ কি জিনিস, মানে এর মধ্যে যে ডোমেইনের যে এলিমেন্টগুলো নেব সেগুলো যেন দুটো এলিমেন্ট একই জায়গায় গিয়ে না পড়ে। আমি যদি কোনো কারণে যদি এরকম নিতাম, যে দেখতে পাচ্ছি এখানে -1 এখানেও -1 আছে, সেক্ষেত্রে গিয়ে দুটো ক্ষেত্রে দেখো দুটো -π/2 দিচ্ছে, এক্ষেত্রে দেখো 3π/2 হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে ম্যাপিংই সম্ভব না, অর্থাৎ -1 এর জন্য এখানে দুটো ইমেজ পাচ্ছি, সেটা সম্ভবই না ম্যাপিংয়ে। ইনজেক্টিভ হতে গেলে কি হতে হয়, থ্রু আউট দ্য কোনো একটা রেঞ্জের মধ্যে সেম দুটো এলিমেন্ট নিলে আলাদা, তারা কখনো একই জায়গায় যাবে না। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে এই -π/2 থেকে π/2 এর মধ্যে কোথাও দেখো যে মান রিপিট করছে না। আবার এই -π/2 থেকে +π/2 এর মধ্যে দেখো এই যে -1 থেকে 1, অর্থাৎ সমস্ত -1 থেকে 1 পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারই টেক করছে, সেক্ষেত্রে সাবজেক্টিভ হয়ে যাবে। তাহলে ইনজেক্টিভ হয়ে গেল, সাবজেক্টিভ হয়ে গেল, তাহলে বাইজেক্টিভ হয়ে যাবে। তাহলে কোথায় বুঝে গেলাম রে, সেক্ষেত্রে -π/2 থেকে π/2 এর মধ্যে হলেই হবে। তাই আমরা বলি যে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যাবে -π/2 থেকে π/2 পর্যন্ত। তাই এইভাবে লেখা হয় সাইন ইনভার্স এক্স মুখ্য মান হলো -π/2 থেকে π/2। এইভাবে অন্যান্য যে কজ ইনভার্স এক্স বাকি এগুলো তাদেরও কিন্তু মুখ্য মান চেক করা যায়। আমি একটা লাইন গ্রাফ এঁকে নিচ্ছি, এখানে 0, এখানে +1, এখানে -1। আমরা জানি সাইন বা কস এই ফাংশন দুটোর ভ্যালু +1 থেকে শুরু করে -1 পর্যন্ত হয়। আর সেক বলো বা কোসেক, এর ভ্যালু এই +1 এর থেকে শুরু করে আমার এদিকে +∞ হয়, আবার এদিকে -∞ থেকে শুরু করে -1 থেকে শুরু করে -∞ পর্যন্ত এখানেও কিন্তু সেক কোসেকের ভ্যালু থাকে। আর ট্যান বা কটের ভ্যালু তোমার +∞ থেকে -∞ পর্যন্ত হতে পারে। তাহলে আমি এখানে দেখে নিলাম, ধরো আমি মুখ্যমান বের করতে চাইছি, বাকি যে আমার ফাংশনগুলো আছে সাইন ইনভার্সের হয়ে গেছে, বাকিগুলোর যে ইনভার্স ফাংশন সেগুলোর মুখ্যমানগুলো বের করতে চাইছি। দেখে নিলাম যে -1 থেকে +1 পর্যন্ত কজ এক্সের তোমার ভ্যালুগুলো ঘোরাঘুরি করে। তাহলে এখানে -1 কজের কতর জন্য দিচ্ছে, পায়ের জন্য, আর 0 দিচ্ছে কস 0-র জন্য। তাহলে বুঝে গেলাম যে কজ ইনভার্স এক্সের মুখ্য মান সেক্ষেত্রে দেবে 0 থেকে শুরু করে পাই। তাহলে এটা হচ্ছে কজ ইনভার্স এক্সের মুখ্য মান। এইবার যদি ট্যানের ক্ষেত্রে দেখে নাও, তাহলে ট্যানের আমরা জানি যে -∞ ট্যান এক্স, এখানে হচ্ছে +∞। ট্যান আমরা জানি π/2 দিলে ইনফিনিটি দিয়ে দেয়, তাহলে -π/2 দিলে -∞ দেবে। তাহলে ট্যান ইনভার্স এক্সের সেক্ষেত্রে মুখ্য মান দাঁড়াবে -π/2 থেকে বড় আর π/2 ছোট। এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের মুখ্য মান। একই রকমভাবে কট ইনভার্সেরও -∞ থেকে +∞, সেক্ষেত্রে দেখো কটের কিন্তু আমার -∞ সেক্ষেত্রে দেখবে পায়ের জন্য আসবে, আর +∞ আসবে 0-র জন্য। তাহলে বুঝে গেলাম যে কট ইনভার্সের সেক্ষেত্রে আমার হয়ে যাবে সেক্ষেত্রে 0-র ডান দিকটায় ট্যান ইনভার্স কট ইনভার্স হয়ে যাবে পায়ের আগে পর্যন্ত। এটা হচ্ছে তাহলে কট ইনভার্স এক্সের আমার মুখ্য মান। যদি আমি এবার সেক ইনভার্সের দেখি, সেকের আমরা কি জানি যে +1 এর ডান দিকে আবার
-1 বাদিকে, সেক্ষেত্রে দেখবে আসবে, ধরো সেকেন্ড যদি বের করো সেক ইনভার্স এক্সে, তুমি দেখতে পাবে যে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত আসবে, কিন্তু সেক্ষেত্রে শুধু পাই/2টা যেন না নেয়, সেক ইনভার্স এক্স যেন কখনো পাই/2টা না নেয়। কেন? কারণ সেক পাই/2র মান আমার জানি ইনফিনিটি, অনির্ণ, তাই এক্ষেত্রে সেক ইনভার্সের হয়ে যাবে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত। একই রকমভাবে তুমি যদি কোসেক ইনভার্সের বের করো, তুমি দেখবে সেক্ষেত্রে -পাই/2 থেকে +পাই/2 এটা নিয়ে নেবে। সেক্ষেত্রে জানি যে কোসেক 0-র ভ্যালু যেহেতু অনির্ণ ইনফিনিটি, তাহলে কোসেক ইনভার্স সেক্ষেত্রে যেন 0টা কখনো টেক না করে, এটা মাথায় রাখতে হবে। প্রথমে যে সূত্রাবলী আছে সেটা হচ্ছে সাইন, তার মধ্যে সাইন ইনভার্স এক্স থাকলে নাকি এক্স দেয়, তেমন কজের মধ্যে কজ ইনভার্স থাকলে এক্স দেয়, ট্যানের মধ্যে ট্যান ইনভার্স এক্স থাকলে এক্স দেয়। আবার এদিকে নাকি সাইন ইনভার্সের মধ্যে সাইন থিটা থাকলে থিটা দেয়, কজ ইনভার্সের মধ্যে কস থিটা থাকলে থিটা দেয়, আর ট্যান ইনভার্সের মধ্যে ট্যান থিটা থাকলে থিটা দেয়। আমি ধরো এই প্রমাণটা প্রথমে দেখাই, তাহলে এক্ষেত্রে ধরে নিই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, সে এইবার এখান থেকে তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন থিটা। এইবার এই থিটার জায়গা তুমি 1 বসিয়ে দাও, একটু আগে যেটা ধরেছো থিটার মধ্যে ধরেছো, তাহলে কি দাও, থিটার জায়গা তুমি লিখেছো সাইন, বাস তাহলে দেখো প্রমাণ হয়ে গেল এক্স ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স এক্স। এখান থেকে যদি এটা তুমি প্রমাণ চাও, তাহলে সেক্ষেত্রে কস থিটা ইকুয়াল টু ধরে নাও সে এক্স, এখানে থিটা সমান তাহলে চলে আসবে কজ ইনভার্স এক্স, এই এক্স এর জায়গা আবার এক্স এর যে ভ্যালুটা তুমি ধরেছো বসিয়ে নাও, তাহলে কজ ইনভার্স অফ কস থিটা, যেটা কিন্তু তাহলে থিটা সমান এটা তোমার চলে আসলো, যেটা প্রমাণ। খুবই ইজি, দেখে নিতে পারলে। এরপরে যে 2 নম্বর যে সূত্র, সেখানে বলছে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স হয়ে যায় মাইনাস অফ সাইন ইনভার্স এক্স, একই রকম ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স হয়ে যায় মাইনাস অফ ট্যান ইনভার্স এক্স, আর কোসেক ইনভার্স অফ মাইনাস এক্স হয়ে যায় যে মাইনাস অফ কোসেক ইনভার্স এক্স। এইগুলো আমি প্রমাণ যদি এটা আমি দেখে নিই কী করে করব, এই সাইন ইনভার্স যে মাইনাস এক্স আমার এটা শুনো থিটা ধরে নাও, তাহলে এখান থেকে তোমার কি আসবে মাইনাস এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এবার এখানে শুধু এক্স রেখে দাও, তাহলে ইকুয়াল টু আসবে মাইনাস সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, এই মাইনাসটা আমার সাইনের ভেতরে ঢুকে যেতে পারে, সাইন অফ মাইনাস থিটা। এবার আমি লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু তাহলে মাইনাস থিটা, থিটার ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে চলে আসছে মাইনাস অফ মাইনাস এক্স, এই মাইনাসটা তুমি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এসে যাচ্ছে দেখো, তাহলে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স দেখো চলে আসছে মাইনাস অফ সাইন ইনভার্স এক্স, এটা প্রমাণ হয়ে গেল। এইবার কিন্তু এই দিকে একটা জিনিস খেয়াল করো, কজ ইনভার্স অফ মাইনাস এক্স কিন্তু মাইনাস অফ কজ ইনভার্স এক্স হয় না, সেক্ষেত্রে পাই মাইনাস কজ ইনভার্স এক্স হয়ে যায়। একই রকম কটার ক্ষেত্রেও তাই, সেকের ক্ষেত্রেও তাই। তুমি এটার প্রমাণ যদি দেখে নাও, সেখানে তুমি ধরে নাও যে কজ ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এখান থেকে তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে তুমি লিখতে পারবে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস থিটা, আর মাইনাস কস থিটা মানে সেক্ষেত্রে লিখতে পারবে পাই মাইনাস থিটা, চলে আসবে তোমার দেখো তাহলে কজ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু পাই মাইনাস থিটা, সাইড চেঞ্জ করলে থিটা সমান চলে আসবে দেখো পাই মাইনাস কজ ইনভার্স এক্স, পায়ের থিটার ভ্যালু বসিয়ে দাও, তাহলে কজ ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু চলে আসবে পাই মাইনাস কজ ইনভার্স অফ এক্স, প্রমাণ কিন্তু হয়ে গেল। এরপরে পরের সূত্র নিয়ে নিচ্ছি, যেখানে বলেছে সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, কজ ইনভার্স অফ এক্স সমান সেক ইনভার্স অফ 1/x, আর ট্যান ইনভার্স অফ এক্স সমান কট ইনভার্স অফ 1/x যখন এক্স গ্রেটার 0, আর সেক্ষেত্রে একটা মাইনাস পাই হয়ে যায় যখন এক্সটা লেস দ্যান 0। ধরো এটার প্রমাণ আমি দেখে নিচ্ছি, সেক্ষেত্রে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরে নিচ্ছি, তাহলে এক্স সমান চলে আসছে সাইন থিটা, তাহলে এখান থেকে আমি কোসেক থিটা কী করে পাবো, সেক্ষেত্রে আমার হয়ে যাবে 1/x, তাহলে সেক্ষেত্রে থিটা সমান হয়ে যাবে কোসেক ইনভার্স অফ 1/x, এ থিটা ভ্যালু বসিয়ে দিই, তাহলে দেখো চলে আসছে সাইন ইনভার্স অফ এক্স সমান আসছে কোসেক ইনভার্স অফ 1/x, প্রমাণ তাহলে হয়ে গেল। এইভাবে অন্যগুলো কিন্তু হয়ে যাবে। এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ এখানকার যে সূত্র সেটা আছে দেখো
সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স পাই বাই টু, আবার ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই টু, আর সেকেন্ড ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স পাই বাই টু। অর্থাৎ আমরা যেটা ত্রিকোণমিতিতে যাদের মধ্যে পুরক্ষণের সম্পর্ক ছিল, দেখো তাদের বিপরীত বৃত্তি অপেক্ষকে চলে আসলে দেখো তাদের মধ্যে যোগফল করলে ইনভার্সের ক্ষেত্রে দেখো তাদের যোগফল পাই বাই টু চলে আসছে। এর যদি আমি প্রমাণ নিয়েছি, এখানে আরেকটা জিনিস যেটা বলে রাখি, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু মুখ্য মানে আছে, সেটা কিন্তু প্রথমেই সবার কিন্তু মুখ্য মান আছে সেটা ধরে নিচ্ছি। এটার প্রমাণ যদি আমি নিয়ে নিই, সেক্ষেত্রে ধরো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু তুমি থিটা ধরে নাও সে, তাহলে এখান থেকে তুমি এক্স সমান পাবে সাইন থিটা। তাহলে সাইন থিটাকে লিখতে পারি কজ অফ পাই বাই টু মাইনাস থিটা। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে কস্টের পাশে নিয়ে আসলে, তাহলে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটা। এই থিটার জায়গাটা তুমি একটু আগে যেটা ধরেছিলে থিটা সমান সাইন ইনভার্স এক্স, এটা বসিয়ে দাও। এবার এই সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স একদিকে করো, দেখো এটাই চলে আসবে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। এইভাবে কিন্তু অন্যগুলো হয়ে যাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, আবার বলছি ভালো করে তোমরা দেখে নাও। এরপর আর একটা যে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এই ক্ষেত্রে ট্যান ইনভার্স ওয়াই এগুলো কিন্তু সব আমার মুখ্য মানে আছে। আর তাদের যদি বিয়োগফল করি তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে হয়ে যাবে ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। আমি যদি এটার প্রমাণ দেখে নিই, ধরে নিই ধরো সেক্ষেত্রে এই ট্যান ইনভার্স এক্স এটা ইকুয়াল টু ধরে নিলাম এ, আর ট্যান ইনভার্স ওয়াই এটাকে সেক্ষেত্রে ধরে নিলাম ধরো বি। তাহলে এখানে এক্স সমান পাচ্ছি ট্যান এ, আর ওয়াই সমান পাচ্ছি ধরো ট্যান বি। এইবার ধরো আমি ট্যান অফ এ প্লাস বি সূত্র যেটা আমি জানি সেটা ধরো ইউজ করছি, সূত্র ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এবার যে মানগুলো একটু আগে পেয়েছি বসিয়ে দাও, ট্যান এ মানে এক্স, ট্যান বি মানে ওয়াই, নিচে হচ্ছে এটা। এপাশ থেকে আমার যেটা ছিল লিখে নিচ্ছি, যদি আমি এ প্লাস বিটা রেখে দিই, ট্যানটা সরিয়ে দিয়ে পাশে আসলে ট্যান ইনভার্স হয়ে যায়, তাহলে এরকম হয়ে যাবে। এখানে এ প্লাস বির মান তুমি বসিয়ে দাও, দেখো চলে আসবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এইভাবে কিন্তু এই মাইনাসেরটাও তোমরা প্রমাণ করে নিতে পারবে, যেখানে কিন্তু ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই মুখ্য মানে আছে। আর একটা সূত্র যেটা বলেছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে হয়ে যাবে সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস হয়ে যায়। আমি ধরো একটা প্রমাণ প্লাসেরটাই দেখাই, থেকে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা ধরো, আর সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু ধরো বিটা ধরো। তাহলে এখান থেকে এক্স সমান আসবে সাইন আলফা, ওয়াই সমান আসবে সাইন বিটা। এখান থেকে যদি তুমি কজ আলফা বের করে রাখো, আসবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে তুমি কজ বিটা যদি এই বের করে রাখো, তাহলে দেখবে আসবে সেক্ষেত্রে রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার তুমি যে সূত্র সাইন অফ আলফা প্লাস বিটা সূত্র ইউজ করো, সেক্ষেত্রে সূত্র হচ্ছে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা। এখানে মানগুলো বসিয়ে দাও, সাইন আলফার ভ্যালু হচ্ছে তোমার এক্স, কস বিটার ভ্যালু হচ্ছে এরকম, মানগুলো বসিয়ে দাও তাহলে চলে আসবে দেখো এরকম। এটা হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালু। এখানে যদি আলফা প্লাস বিটাটা রেখে দাও তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স অফ এই জিনিসটা। আলফা বিটার ভ্যালু এখানে বসিয়ে দিলে তুমি দেখতে পাবে এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই চলে আসবে, সমান এটা প্রমাণ কিন্তু হয়ে যাবে। একই রকমভাবে মাইনাসেরটাও তোমরা দেখে নিতে পারবে। এরপরে যেটা যে কজ ইনভার্স এক্স প্লাস অফ কজ ইনভার্স ওয়াই হয়ে যাবে কজ ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস থাকলে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে তখন প্লাস হয়ে যাবে। তার জন্য আমি ধরো প্রথমে প্লাসেরটাই দেখাই, কজ ইনভার্স এটাকে আলফা ধরে নাও, আর কজ ইনভার্স ওয়াই এটাকে বিটা ধরে নাও। একই রকম এক্স ইকুয়াল টু সেক্ষেত্রে কজ আলফা আসবে, এখান থেকে সাইন আলফার ভ্যালু বের করে রেখে দাও রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে ওয়াই সমান আসবে কস বিটা, একই রকম সাইন বিটার ভ্যালু বের করে রেখে দাও রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে তুমি ইউজ করো কজ অফ আলফা বিটার সূত্র, তাহলে এই যে কজ আলফা কস বিটা
মাইনাস সাইন আলফা সাইন বিটা ইউজ করো। এখানে কজ আলফার ভ্যালু বসাও, এক্স, কজ বিটার ভ্যালু ওয়াই, সাইন আলফা সাইন বিটার ভ্যালু বসিয়ে দাও, দেখো এরকম চলে আসবে। এইবার এখানে তাহলে আলফা প্লাস বিটা যদি রেখে কজটাকে এই পাশে পাঠিয়ে দাও, দেখো তাহলে এখানে কজ ইনভার্স এইভাবে চলে আসবে। আর এই আলফা বিটা এখানে ভ্যালু বসিয়ে দাও, তাহলে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান কজ ইনভার্স ওয়াই, এটা চলে আসবে। অর্থাৎ প্লাসের ক্ষেত্রে কিন্তু তখন মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে প্লাস, যেটা তোমাদের ওই কজ অফ আলফা বিটার সূত্র এখানে দেখতে হবে, প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, সেইভাবে তোমরা মনে রাখতে পারবে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়ে যেটা অঙ্ক করতে খুবই কাজে লাগবে, সেটা হলো 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এইটাই 2 tan ইনভার্স এক্স এর সূত্র, সেক্ষেত্রে এটাও লিখতে পারি cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর tan দিয়ে লিখতে হলে tan ইনভার্স দিয়ে লিখতে হলে tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। যে কোনোটা আমার যে অঙ্কের বেসিসে আমার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি এই পার্টটা প্রমাণ করে দেখাতে চাই, সেক্ষেত্রে ধরো tan ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরে নিলাম, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমি পাবো tan থিটা। এবার ধরো তুমি সাইন 2 থিটার সূত্র tan দিয়ে যেটা ছিল সেটা যদি ইউজ করো, যেটা ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 11 এ ছিল। এবার এখানে তুমি মান বসাও, tan থিটার ভ্যালু এক্স, তাহলে 2x বাই চলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার এইটা। এবার এখানে 2 থিটা রেখে সাইনটা পাশে পাঠিয়ে দাও, তাহলে এরকম চলে আসবে দেখতে। এবার এখানে থিটার যে ধরেছি যেটা সেটা ইউজ করো, তাহলে চলে আসবে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে তুমি সাইন 2 থিটার জায়গায় যদি কস 2 থিটা ইউজ করো, তাহলে এই সূত্রটা চলে আসবে দেখবে, আর tan 2 থিটার সূত্র tan দিয়ে ইউজ করলে দেখবে এইটা প্রমাণ চলে আসবে। এখানকার অঙ্ক করতে গিয়ে একটা টিপস আমি দিয়ে রাখি, যে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু ধরো কজ ইনভার্স দিয়ে বের করতে বলেছে, সেক্ষেত্রে এইভাবে আমরা লিখতে পারবো কিন্তু, বা কজ ইনভার্সের ভ্যালু যা দিয়ে দিয়েছে সাইন ইনভার্সে লিখতে পারবো এইভাবে, সাইন ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন থেকে কজে কিন্তু এইভাবে ডিরেক্টলি চলে যেতে পারো। যদি তুমি প্রমাণ চাও সেক্ষেত্রে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ধরে নাও সে থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আসবে সাইন থিটা, এখান থেকে তুমি কস থিটার ভ্যালু বের করো, কস থিটার ভ্যালু তাহলে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আসবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে থিটা সমান আসছে, তাহলে দেখো কজ ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, থিটার ভ্যালু ইউজ করে যেটা ধরেছিলে, তাহলে সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু আসলো কজ ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা তুমি চাইছো সেটা দেখো এসে গেল। এইভাবে এটাও কিন্তু দেখে নিতে পারো। এই সূত্রগুলো তোমরা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো সেটা আমরা পরের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।